যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালায় তাহলে মাত্র ৩ দিনের মধ্যেই পারস্য উপসাগরীয় দেশগুলো ভয়াবহ পানি সংকটে পড়বে। এমনটাই সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানি। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক টাকার কালসনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্প্রতি এক মার্কিন কংগ্রেস সদস্য কাতারকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সেই আহ্বান প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সামনে একটি মানচিত্র তুলে ধরে দেখান কাতার ও ইরানের ভৌগোলিক অবস্থান কতটা নিকটবর্তী, ফলে দুই দেশের সম্পর্ক বিচ্ছিন্ন করা বাস্তবসম্মত নয়। তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হয় তাহলে তার ভয়াবহ প্রভাব পড়বে কাতার সহ উপসাগরীয় অঞ্চলে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেখ মোহাম্মদ আল সানি জানান, ওই ধরনের হামলার ফলে উপসাগরের পানি মারাত্মকভাবে দূষিত হবে এবং মাত্র ৩ দিনের মধ্যে কাতারে তীব্র পানি সংকট দেখা দেবে। শুধু কাতারই নয়, পারস্য উপসাগর তীরবর্তী কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশেও এই সংকটের কবলে পড়বে। পরিবেশগত বিপর্যয়ের কারণে পুরো অঞ্চলে মারাত্মক সংকট সৃষ্টি হতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে তার ফলাফল হবে ভয়াবহ। তিনি বলেন, অনেকেই মনে করছেন এই ধরনের হামলা শুধুমাত্র একটি সামরিক সংঘাত সৃষ্টি করবে, কিন্তু বাস্তবে এটি এমন এক বিপর্যয় ডেকে আনবে যা কল্পনারও বাইরে। 9 আরবি, ঢাকা পোস্ট।